রান্না করার চেয়ে রান্না করার আগে সব গুছায় নেওয়াটাই বেশি সময় লাগে। ধনিয়া পাতার ভর্তা, সবজি কেটে নিয়েছি, মাংস দিয়ে আলু করব, বেগুন ভাজা। আর এখানে মাংস কষানো হইতেছে, মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব। সবসময় জানেন রান্না করার চেয়েও রান্নার কাইটে গুছায় নেওয়াটাই বেশি সময় লাগে। এখানে সব কিছু রেডি হয়ে গেছে, এখন বেগুনগুলি ভাজবো, ধনিয়া পাতা ভর্তাগুলি রেডি করব, রান্নাটা শেষ করব। মাংসটা কষানো হচ্ছে, এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে কষায় তারপর পানি ঝোল দিই। মাংসটা কষানো হয়ে ঝোলের পানিতে দিয়ে দিলাম, একটু ঝোল রাখবো এর জন্য। আর এখানে ধনিয়া পাতা ভর্তা করব, সেটা রেডি করতেছি। দুইটা চুলা থাকলেই সুবিধা হয়, কাজ দ্রুত হয়ে যায়, পাক করে বেশি টাইম থাকতে হয় না। নাগামরিচ দিয়ে দিলাম তরকারিতে। নাগামরিচটা দিলে ভাই ভারী স্বাদ লাগে খাইতে, তাই নাগামরিচটা দিয়ে দিলাম কেচি দিয়ে কাইটটা। সবজি খিচুড়ি সবজিগুলি ভাইজে নিলে ভালো লাগে খাইতে, তাই সব সবজিগুলি তেলে একটু হলুদ দিয়ে ভাইজে নিতেছি, কারণ সবজিগুলি খাইতে ভালো লাগে, খিচুড়ির ফ্লেভারটাও সুন্দর আসে। বেগুনগুলি ভাজলাম, এখন আবার এখানে মুরগির তরকারি হয়ে গেছে, ঢাইকা রাখলাম। একটু জালটা একদম কমাই দিছে, আস্তে আস্তে হইতেছে। এখন বেগুন ভাজাটা একটু উল্টায় দিই, কেন বেগুনটা তাড়াতাড়ি পুড়ে যায়। বেগুন ভাজাতে একটু চিনি দিলে আর তেলটা খুব কম টানে। সবজি কিছু রান্না করতেছি, এখন দিয়ে দিব আদা রসুন। দিচ্ছি আগে, আর একটু দিব, আদা রসুনটা বেশি দিলে ভালো লাগে। তারপরে মশলা আমি অল্প দেই, কারণ খিচুড়িতে মশলা বেশি দিলে ভালো লাগে না। আর লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। অর্ধেক সবজি দিছি, আর বাকি সবজি পরে দেব, কারণ এই সবজিগুলি আগে দিলে গলে যাবে। তাই এখন একটু নাড়া দিব, নাড়া দিয়ে পানি দিয়ে দেব, হয়ে যাবে খিচুড়ি। কফিগুলি এখন দিলাম, কারণ কফিগুলি তো গলে যাবে ভাপে ভাপেই, এর জন্য দিয়ে নাড়া দিয়ে আর একটা ছিটি দিব, তারপরে নামিয়ে ফেলবো। এমন খিচুড়িটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। একটু জিরা পাউডার দিয়ে দিই, কারণ জিরা পাউডার দিলে ফ্লেভারটা সুন্দর আসবে খিচুড়ির।